ইয়ামামার যুদ্ধের পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী মদিনায় ফিরে আসেন। তাদের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন তার বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব ইয়ামামার প্রান্তরে শহীদ হয়েছেন। পুত্র আব্দুল্লাহর কাছে তিনি ঘটনার বিস্তারিত জানতে চান। আব্দুল্লাহ ইবনে ওমর জানান তার চাচা অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন। তার হাতে বহু কাফের সেনার মৃত্যু হয়েছে, এমনকি মুসাইলামার সেনাপতি রাজ্জালকেও তিনি হত্যা করেছেন। তবে কাফিররা সংখ্যায় ছিল অনেক বেশি। তারা একসময় যায়েদকে ঘিরে ফেলে এবং শহীদ করে দেয়। ভাইয়ের শাহাদাতের বিবরণ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বললেন, তোমার চাচা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, অথচ তুমি জীবিত অবস্থায় ফিরে এলে। তোমার কি এর জন্য লজ্জা করে না? এ কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে ফিরে গেলেন। তিনি নিজের পুত্রের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, এমনকি তার মুখ দেখাও বন্ধ করে দিলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর পিতার কাছে গিয়ে বলেন, আব্বাজান, আমার চাচা আল্লাহর কাছে শাহাদাত চেয়েছিলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছেন। আমিও শাহাদাত প্রার্থনা করেছিলাম, কিন্তু আল্লাহ তা কবুল করেননি। আল্লাহ না চাইলে আমরা কি করে শহীদ হতে পারি? সুধী দর্শক, যে ঘটনাটি আমরা বিবৃত করলাম তা খুবই ছোট ও মামুলি ঘটনা মনে হতে পারে, কিন্তু আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি তাহলে দেখি এই ঘটনার মাহাত্ম্য, এর তাৎপর্য আকাশের উচ্চতাকেও ছাড়িয়ে যায়। সন্তান যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে। পিতা মাতার কাছে এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? যুদ্ধ ফেরত সন্তানকে জড়িয়ে ধরে পিতা মাতা আনন্দের আতিশয্যে কান্না করে ফেলবেন, তারা সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করবেন, এমনটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখি ঠিক তার বিপরীত ঘটনা। পুত্র আব্দুল্লাহ কেন যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে ফিরে এসেছে, কেন সে শহীদ হলো না, তার জন্য পিতা সন্তানের মুখ দেখা বন্ধ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেছে কিনা আমার এ ব্যাপারে সন্দেহ আছে। এখানে প্রশ্ন থেকে যেতে পারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে নিজের পুত্রের সাথে এমন আচরণ করলেন? আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে দেখতে পাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নন, বরং ওই সময় সাহাবীদের প্রত্যেকে যুদ্ধের ময়দানে ছুটে যেতেন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। বৃদ্ধ পিতামাতা নিজের সন্তানের শাহাদাতের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন। তাদের কাছে জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সত্য দিনের বিজয়, আর এই বিজয়ের জন্য নিজের জীবন কোরবান দেয়াই ছিল তাদের কাছে সবচেয়ে বড় সফলতা। আর এই কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্রের সাথে এমন আচরণ করেছিলেন। আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে পাগল পারা এই জাতির হাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছিলেন গোটা বিশ্বের নেতৃত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সেই আত্মত্যাগী আর বিপ্লবী চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।